রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, এই রমাদানুল মুবারক হচ্ছে তোমাদের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন গাছের পাতা নতুন পাতা বের হয়, ঠিক কি না? বসন্তকালে গাছের পাতাগুলো যেমন নতুন পাতা বের হয়, পয়গম্বর বলে আমার উম্মতের জন্য রমাদান মাস হচ্ছে বসন্তকাল। ওরা বেশি থেকে বেশি ইবাদত করবে, ওরা বেশি থেকে বেশি কিয়ামুল লাইল করবে। রাতের বেলা আমার উম্মতেরা ঘুমাবে না, রাতের বেলায় তারা বেশি থেকে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করলে, রমজান মাসে রোজা রেখে মাফ চাইলে মাফ করবেন কে? মাফ চাবেন, মাফ করে দিবে, কিন্তু আমরা চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের উপরে উঠতেছেন বয়ান করার জন্য। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর, শাকিয়া আব্দুন আরদাকা রমাদান, শাকিয়া আব্দুন আরদাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহু। ও পয়গম্বর, আপনার এই সকল উম্মতের জন্য দুর্ভাগ্য, যারা রমজান মাস পেল, রমজান মাস কাটিয়ে দিল, কিন্তু নিজের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, তাদের জন্য দুর্ভাগ্য। তাদের কপাল পুরো কপাল, তাদের মতো কপাল পরার কেউ নাই, তারা ধ্বংস। পয়গম্বর বললেন আমিন। কি বললেন? আমিন। তাদের জীবন ধ্বংসই হয়ে যাক। পয়গম্বর নিজে বলেছেন আমিন আমিন, তারা ধ্বংস হয়ে যাক। যারা রমজান পেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, ওরা ধ্বংস হয়ে যাক। আপনি আমি যদি রমজান মাস পাইলাম তো আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য কান্নাকাটি করব, কিন্তু আপনি আমি করলাম না, আমাদের মতো পোড়া কপাল আর কেউ আছে? আমাদের মতো পোড়া কপাল কেউ নাই। সেই জন্য